সন্দেশখালী রহস্য আরো জোরালো। গঙ্গাধর কয়ালের নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওর আরো কিছু অংশ দেখাবো। এই ৭২ জন মহিলাকে আমরা একবার করে টাকা ওদের দেওয়া হয়েছে। আচ্ছা, মোবাইল পেয়েছে কেউ? ওইদিকে তো মোবাইল পেয়েছে, ওই শান্তনের এলাকায় মোবাইল পেয়েছে। আপনার এখানে মোবাইল পাইনি। আচ্ছা, আপনার এই আন্দোলনটাকে জারি রাখতে গেলে মোবাইলের প্রয়োজন আছে কিছু মহিলা? আছে। কটা মানে কটা মোবাইল আপনার প্রয়োজন আছে? আমার ধরুন আছে তো প্রচুর, কিন্তু আপনার কত আর সহযোগিতা? না 10টা দিলে ভালো হয়। মিনিমাম একটা রেঞ্জে 10টা সেটার মধ্যে আমরা দেখবো। সেটা 10টা দিলে আমার মোটামুটি 10টা মোবাইল দিলে আপনার কভার হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমরা এরকম হবে না তো একটা মহিলাকে দিলে আরেকটা মহিলা মুখ ভার করে বসে রইল? সেটা জানতে দিলে হবে। আচ্ছা, এই ৭২ জন আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল অ্যামাউন্ট কি ছিল? 2000-এর বেশি ছিল। স্টিং অপারেশনের নতুন ভিডিও ভাইরাল এবং সেই ভিডিওর কিছু অংশ আপনাদের সামনে আমরা রাখছিলাম। প্রায় ৪৫ মিনিটের একটি ভিডিও, স্টিং অপারেশনের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে বিজেপির মণ্ডল সভাপতি, সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তার বিস্ফোরক দাবি যা ভাইরাল হয়েছে। স্টিং অপারেশনের এই ভিডিও ভাইরাল এবং এই ভিডিও সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘন্টা। আমরা কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একের পর এক বিস্ফোরক দাবি করছেন গঙ্গাধর কয়াল, টাকা, মোবাইল, আগ্নেয়াস্ত্র, মদ। একদমই দেখো, একটা চাঞ্চল্যকর একটা ভিডিও, যে ভিডিওতে বলা যেতে পারে সন্দেশখালীর ঘটনা, যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতে প্রভাব পড়েছিল, সেই ঘটনায় একেবারে অন্যরকম একটা মোড় দেখা যাচ্ছে। যেখানে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি অর্থের দাবি করছেন এবং নিজের জন্য ১ লক্ষ টাকা দাবি করছেন। পাশাপাশি সেখানে মাদক পানীয়, পাশাপাশি আগ্নেয়াস্ত্র এবং আন্দোলনকারী মহিলাদের জন্য তিনি মোবাইল অর্থাৎ স্মার্টফোনের দাবি করছেন। এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট যে বিজেপির নেতারা, যারা স্থানীয় নেতা, তারা কিন্তু একটা পরিকল্পনা করে এই আন্দোলন করেছেন, এই বিষয়টা স্পষ্ট। যদিও যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত্যতা আমরা যাচাই করিনি এখনো পর্যন্ত, কিন্তু সেই সত্যতা যাচাই করার দায়িত্ব যাদের, তারাই পুরো বিষয়টি বলতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এই বিষয়টি বলতে পারবেন। কিন্তু বিজেপি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের এক্ষেত্রে জবাবদিহি করার প্রশ্ন এসে যায়। তার কারণ সন্দেশ শুধু রাজ্য নয়, জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে এবং সেখানে মহিলাদের সম্মান, মহিলাদের সম্ভ্রম সেখানে রাজনীতির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে আন্দোলনকারী নেতা বিজেপির মণ্ডল সভাপতি তিনি নিজের জন্য ১ লক্ষ টাকা দাবি করছেন, গঙ্গাধর কয়াল তিনি মণ্ডল সভাপতি, পাশাপাশি তিনি আগ্নেয়াস্ত্রের কথা বলছেন এবং সেই আগ্নেয়াস্ত্র কোথায় দিতে হবে, কত পরিমাণে দিতে হবে, কতটা বুলেট লাগবে সেসব বিষয়ে বলছেন। এর পাশাপাশি তিনি মাদক দ্রব্য সরবরাহের কথা বলছেন। স্বাভাবিকভাবেই পুরো ঘটনাটির কিন্তু একটা চাঞ্চল্যকর একটা আপডেট এবং এই সন্দেশখালী ঘটনায় নতুন ভিডিও সামনে এসে যাওয়ার পরে বিজেপিকে এক্ষেত্রে কিন্তু অনেকটাই অস্বস্তিতে পড়তে হবে বলে মনে করা হচ্ছে এবং এক্ষেত্রে বিজেপির বক্তব্য সামনে আসা অত্যন্ত জরুরি। কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে সন্দেশখালীর ঘটনা একেবারে স্বাভাবিক ঘটনা নয়, এক্ষেত্রে কিন্তু রহস্য রয়েছে এবং সেই রহস্যের পর্দা ফাঁস করার দায়িত্ব কিন্তু প্রশাসনের, পুলিশের। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।